হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইল উইথ স্নেহা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে আমি গুড মর্নিং দিয়ে শুরু করছি না, গুড আফটারনুন, কারণ এখন বাজে 1:19। তো আমরা এখন যাচ্ছি একটা ঘর সঞ্চারে, মানে গৃহপ্রবেশে। তো আমি আসার আগে আমার বোন আমাকে ইনভাইট করে গেছিলো, আর এটাও শ্বশুর বাড়িতে, যেখানে যাচ্ছি এটাও শ্বশুর বাড়ি, তো একটু দূর আছে এখান থেকে। তো আমি, মা আর ভাই আমরা 3 জন মিলেই যাব। তো চলুন, রাস্তায় দেখা হবে। আমি রেডি হয়ে গেছি। তো আমি প্রথম এটার সাথে একটা ব্লাউজ পরেছিলাম, কিন্তু এটা অনেক টাইট হয়ে গেছে আমার, তাই এটা চেঞ্জ করে এখন মার একটা আলাদা ব্লাউজ পরে নিয়েছি। তো দেখাবো আমাকে কিরকম লাগছে। তার আগে মাকে দেখিয়ে নিই কিরকম লাগছে, জুতাটাও পরে নিই, নাহলে লেট হয়ে যাবো। আমাকে কেমন লাগছে এই দেখুন মাকে, মাও রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। চলুন, তো চলুন রাস্তায় দেখা হবে, গাড়ি থেকে বসি আগে। তো আমরা গাড়িতে বসে গেছি, আমার ভাই ড্রাইভ করছে আর আমার মা পিছনে। দেখুন, মা একটু হাই করলো। তো আমরা যাব ধলায়, টাইম লাগবে, 1-1.5 ঘন্টা একটু টাইম লাগবে। তো রাস্তায় দেখা হবে। আর দেখুন আমাকে কেমন লাগছে, অবশ্যই আমাকে ভালো লাগছে, আমি জানি আমাকে অনেক ভালো লাগছে। তো আপনারা একটু কমেন্ট করবে, আমি তো আরেকটু খুশি হয়ে যাব। তো চলুন, রাস্তায় যেতে যেতে দেখা হবে। আর এই দেখুন, এটা আমাদের শিলচরের কলেজ রোড, এইদিকে আমার কলেজ ছিল। এটা আমাদের শিলচরের কলেজ রোড। এটা একটা মিষ্টির দোকান। ওইদিকে যাইমনি, এদিক দিয়ে গেলে আমার আরেকটা কলেজ দেখা যাবে। আমি 2টা কলেজে পড়েছি, 11 to 12 একটা কলেজে, আর 12 থেকে মানে ডিগ্রি একটা কলেজে। মানে ওই কলেজটায় ডিগ্রি নেই, তাই আমার কলেজ চেঞ্জ করতে হয়েছিল। তো চলুন দেখাবো আমার ওই কলেজটা। ওই কলেজটা আমি 11-12 পড়েছিলাম, আমি আর্টস নিয়ে পড়েছি। তো আমি বিবেকানন্দ জুনিয়র কলেজে পড়েছিলাম। তারপর এখানে এই রাস্তাটা দিয়ে আমার কত মেমোরিজ আছে, কত হেঁটে উঠে গেছি। আর এদিকে আমার একটা বান্ধবীর বাড়িও ছিল, এখনো আছে এখনো আছে, কিন্তু বান্ধবীর সাথে কথা হয় না। তো চলুন দেখাবো কেন। তো চলুন, যেতে যেতে রাস্তায় দেখা হবে। আমি কিছু খেয়ে আসিনি বাড়ির থেকে, খালি চা বিস্কিট খেয়ে এসেছি। মা বলেছিল কিছু খেয়ে নে। আমি খেতে বসলে রেডি হতে লেট হয়ে যাবে, আর রেডি হতে গেলে খাওয়াতে লেট হয়ে যাবে, তাই আমি খাওয়াটাকে স্কিপ করে দিয়েছি। রাস্তায় কিছু খেয়ে বিস্কিট টিস্কিট পেলে খেয়ে নিব। তো চলুন, যেতে যেতে দেখা হচ্ছে। আর আমি এখন একটু গাড়িতে গান চালাবো, তাই আমি কপিরাইট চলে আসবে বলে আমি মিউজিকটা মানে ভিডিওটা অন করছি না, অফ করে দিচ্ছি। তাই যখন আবার ভিডিওটা মানে মিউজিকটা পজ করব, তখন আমি আবার আপনাদের সঙ্গে ভিডিওর সামনে আসবো। তো চলুন, দেখা হচ্ছে।
পৌঁছে গেছি জায়গায়, কিন্তু জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না এক্সাক্ট যে ওদের গল্লিটা। তাই ওদেরকে ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে যে কোন জায়গাটা, তো ওরা অ্যাড্রেস বলছে, তো আমরা চিনতে পারছি না। তো এখন আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞেস করে আমরা যাচ্ছি, তাই আরও লেট হয়ে যাচ্ছে, 3টা অলরেডি বেজে গেছে। তো চলুন দেখা হচ্ছে। ওরা অ্যাড্রেস বলে দিচ্ছে কি টিউব লাইটের দোকানের সামনে আর পেট্রোল পাম্পের সামনে। আমরা এইখানে এসে ফোন করছি কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। এই দেখুন ভাই দাঁড়িয়ে আছে। আর রাস্তায় এত ধুলা, গ্লাস যদি বন্ধ করে না আসতাম তাহলে পুরো ধুলা ধুলা হয়ে যেত। দেখুন গ্লাসের অবস্থা। চলুন দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরে দেখুন ওদের গ্রাম। দেখুন কি ক্ষেত, গ্রাম, গ্রামের মাঝখানে। দেখুন ক্ষেতের মধ্যে গরু টরু আছে। সাবধানে না গেলে এখনই আমি ক্ষেতের মাঝখানে পড়ে যাব। দেখুন ধান, আমি আজকে ফার্স্ট টাইম দেখছি সামনের থেকে এরকম। ধান লাগিয়েছে। डर लगे। এই দেখুন রাস্তা, ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। কিন্তু জায়গাটা কি সুন্দর, এখানে যারা থাকে তাদের একটু তো মজা, না গাড়ি ঘোড়া আওয়াজ আছে না কিছু, পলিউশন থেকে কত দূর। ওইখানে গিয়ে আমি ব্লগ করবো না, কারণ এটা তো শ্বশুর বাড়ি আর আমি কমফোর্টেবলও ফিল করবো না, তাই আমি ওইখানে গিয়ে ব্লগিং অফ করে দেবো। যদি ওর সঙ্গে পারি দেখা করাবো, না হলে করাবো না। চলো, ওই যে ওদের বাড়িটা, সামনে গাছ দেখতে পাচ্ছেন, এইটা ওদের বাড়ি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু যাদের বাড়িতে এসেছে ওরা এখন খেতে বসেছে, তাই ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এই জঙ্গলটা গ্রাম্য পরিবেশ, এরকম শহরে দেখা যায় না। শহরে এরকম দৃশ্য দেখা যায় না। চারোদিকে শুধু সবুজ গ্রিনারি। এরকম কি টাউনে বোধহয় আমি কয়েক বছর পর দেখছি, না হলেও
20 বছর হয়ে যাবে। দেখুন, ছোটোবেলায় বাবার সাথে কোনো এক জায়গায় গেছিলাম, তখন এরকমই ছিল। তারপর কোনোদিন এরকম গ্রামের জায়গাতে যাওয়া হয়নি। চলুন, গাড়িতে বসে কথা হচ্ছে, এই জায়গাটা পার করেনি। আমরা গাড়িতে এসে বসে গেছি, এবার ভাই আসছে, তো তারপর চলে যাব। অনেক গরম লাগছে, উফ। আর সন্ধ্যা টাইমে খেয়েছি, এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারলে ভালো হয়। ওইখানে গিয়ে খুব ভালো লেগেছে, আর যার বাড়িতে গেছে খুব খুশি হয়েছে। আর খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। ওকে অনেক দিন পর দেখেছি, আমার বিয়ের সময় এসেছিল ও আর ওর বর, আর আজকে দেখেছি, ভালো লেগেছে। ওইখানে আমি কোনো ভিডিও নেইনি, আমি ইচ্ছা করে ভিডিও নেইনি, কারণ আমি ও শ্বশুরবাড়িতে গেছি, আর আমি ওকে বা ও শ্বশুরবাড়ির লোকদেরকে কোনো আনকমফোর্টেবল ফিল করাতে চাইনি, বা আমি এখানে গিয়ে ওদেরকে দেখাতে চাইনি যে ওইটাই, যে আমি ওদেরকে আনকমফোর্টেবল ফিল করাতে চাইনি, তাই আমি ওইখানে ভিডিও অন করে কোনো ক্লিপ নেইনি। তো চলুন, দেখা হচ্ছে বাড়ি গিয়ে, বা রাস্তায় যদি মোবাইল অন করি তো দেখা হচ্ছে। চলুন। আমরা এখন নতুন বাজার আছি, এই জায়গাটা ক্রস করছে, এই দেখুন। সন্ধ্যা প্রায় হয়েই গেছে, আর রাত্রেবেলা গাড়ির মধ্যে বসে বাইরের এই আলোগুলা দেখতে কি ভালো লাগে। অবশ্যই আমরা গাড়ির ভিতরে লাইট অন করে রেখেছি, কারণ অন্ধকারে তো ভিডিও অন করলে আপনারা আমাকে দেখতে পারবেন না, তার জন্য অন করেছি। কিন্তু বাইরের সিনারিটা দেখলে যখন সানসেট হয় তখন তো আরো ভালো লাগে, কারণ চারোদিকেই ধান ক্ষেতের মতো থাকে, আর এদিক দিয়ে যখন সূর্য অস্ত যায় এদিকে অল্প অল্প দেখতে পারবেন ওই বাড়িগুলার মাঝখান দিয়ে, ওই যে বাড়িগুলার মাঝখান দিয়ে অল্প অল্প দেখতে পাচ্ছেন, ওইগুলা কি সুন্দর লাগে দেখতে। তো চলুন যাই, আমি একটু সিনারিটা এনজয় করি, আপনারা দেখুন। এই জায়গার রাস্তাটা দেখুন, রাস্তা ঠিক করছে, গাড়ি নিয়ে যেতে কি অসুবিধা। जान हथेली पे लेके हम लोग जा रहे हैं। भाई के बोले আমাকে क्या नामिए दे, আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। দেখুন কি রাস্তা। একটা মোকাম আছে খুব জাগ্রত, এখানে আমরা কিছু দিয়ে যাচ্ছি যতক্ষণ আমাদের 7টা বাজে। প্রসাদ খাবে, কাজু খাবে, প্রসাদ খাইবা দো 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 আনিয়া। এখানে মোকামটা খুব জাগ্রত, এই দেখুন মোকামটা আমি দেখিয়েছি আপনাদেরকে। এখন আমাদের জন্য ইভিনিং চা নিয়ে এসছি। এখানে দেখুন বাবুর চা, বাবু ডিব্বা নিয়ে বসে গেছে। বাবু আর আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই, আমরা ভুজিয়া বিস্কিট যাই খাই, ডিব্বা বড় বড় খাই। আর এখানে দেখুন আমার মা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর আমার মধ্যে এনার্জি নেই আপনাদের সাথে কথা বলার, কারণ এত সময় জার্নি করে আসার পর এখন ঘুম পাচ্ছে আমার, তাই চাটা খেয়ে ঘুমিয়ে যাব। তাই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় স্মাইল করবেন। স্মাইল করলে পজিটিভিটি আসে, পজিটিভিটি আসলে মাইন্ড এন্ড মুড সব ভালো থাকে। টাটা। এই দেখুন আমাদের বাড়ির ছট পূজার প্রসাদ এসছে, দিয়ে গেছে এনে। এখানে আছে ঠেকুয়া, এটার জন্য আমি আগে সারা বছর অপেক্ষা করে থাকতাম। দেখুন আমি নিয়ে অলরেডি একটা খেয়ে নিয়েছি।